গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমি এক গ্লাস চা, এক গ্লাস না অবশ্য অল্প একটু কম আছে, চা দুধ চা অবশ্যই, আর এই যে অল্প একটু মুড়ি নিয়ে চলে এসেছি সকাল সকাল। আর এই যে আমার সংসারের এই হাল, এখন এই জলের বোতলটা খালি করে ওদের দিয়ে দেবো। তো চলো, আমি কিন্তু সামনে ক্যামেরায় এখন আসবো না, তোমরা যদি বকা দাও। আমার অবস্থা খুব খারাপ, মাথাটা বিশেষ করে একবারে মাথা আসবো না, সামনে ক্যামেরায় আসি। চলো, খুব একটা খারাপ নেই, এইটুকু তোমরা মানিয়ে নেবে। এখন থেকে হালকা তেল দেবো, দিয়ে মাথাটা আসলাবো, দিয়ে একটু গায়ে হালকা জল দিয়ে বাসনটা ধোবো আগে। ওই জন্য চাটাকে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বাসনটা ধুয়ে চুলটা তেল দিয়ে হালকা একটু গায়ে জল ঢেলে চলে আসবো, দিয়ে শাড়ি পরবো, শাড়ি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের অনেক অনেক দেখেছো, এখনও তোতলাই আমি খালি, কেন যেরকম হয় আমার, মানে একজনের নাম আর একজনকে বলি, আর একজনের নাম আর একজনকে বলি, এরকম। তো আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। চলো দেখতে থাকো সারাদিন কী হয়। আর প্রথম ইন্ট্রোটা তোমাদের ওরকম দিলাম, তার কারণ হচ্ছে মোটর চলছিল, চাটা বসিয়ে দিয়েছি, এবার মোটর চলছে, ওপরে যারা ভাড়া থাকে তাদের জল দিয়ে গেছে, ওই জন্য মোটর চলছিল বলে মিউজিক দিয়ে ওইটা দিলাম। চলো চাটা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাবে, চা খাবো, বাসন দেবো, রেডি হবো, অনেক কাজ। যে কালকে লাইভে বসে একজন বলছিল, কাকিমা বিছানাটা খুব সুন্দর লাগছে। সুন্দর লাগবে না, আমার মেয়েটাও যে সুন্দর, ওই জন্য আমাদের সব কিছু সুন্দর, আমার সোনামাটা যে সুন্দর। দেখো তো, চিনতে পারো নাকি মহিলাটাকে? এই মহিলাটাকে চিনতে পারো নাকি? দেখো তো, মনীষা এসছে? আসেনি এখনো? শশা খাবে, শশা। ট্রেনটা যাবে, তারপর আমরা যাবো। আগে ট্রেনটা যাবে, তারপর আমরা যাবো। ট্রেনটা এক্ষুনি ছাড়বে। টাটা। দাঁড়াও, ট্রেনটা যাক, টিকিটটা ঢুকিয়ে নি। কালকে গেলাম ছোট ব্যাগ নিয়ে নিই। ওদের কোনো ডেভেলপমেন্ট নেই, জ্বর আসছে, আগের মাসে জ্বর এসছে, আবার কালকে। ওরে বাবা রে, কি এটা রোদ! ছাতা নেবো তো, এইটুকু চলে যাবো এক্ষুনি। আসো, তোমাকে আর কষ্ট করে ওখানে খেতে হবে না। আজকে তো তাড়াতাড়ি হয়েছে বন্যা। হ্যাঁ তাই তো বন্যা, এইটা তো খেয়াল করিনি আমি। তাই তো বন্যা তাড়াতাড়ি হয়ে গেছে। বন্যা খেয়েছো তো? খেয়ে দিয়ে এসছো না খাবার নিয়ে আসলা? এত তাড়াতাড়ি খেয়ে নিলে তাহলে, এত তাড়াতাড়ি খেয়ে নিলে তাহলে খিদে পেয়ে যায় না তোমার? ডাল করেছে, পাপড় ভাজা, ঘ্যাটকল, ডাল পাপড় ভাজা আর ঘ্যাটকল। কালকে দিয়েছিল মাছের মাছের মাথা দিয়ে কি করে? মাছের মাথা দিয়ে কি রান্না করেছে? সেই রোদ্দুর, বাড়িতে আসবে না এখন, স্টেশনে এখন টাটা করতে এসছে। ওরা বউয়া বলছে বন্যার কান শোনাচ্ছে না কেন? আর বন্যা ওইখানেই ভালো ছিল। ওই দেখো, বন্যা ওখানেই ভালো ছিল, এখানে আর ভালো নেই বন্যা। দেখেছো? বন্যার বৌদি ভালো আছে, আমি ভালো নেই। কেন গো, তুমি ভালো নেই? বৌদিকে আরামের জায়গায় দিয়ে দিয়েছে। দেখো, বৌদিকে আরামের জায়গায় দিয়ে দিয়ে বন্যা এখন আমাকে পর করে দিয়েছে, বলেছি না তোমাদেরকে? দেখেছো তো? চলো, খুব রোদ্দুর। সম্পত্তি দাঁড়িয়ে যান, সম্পত্তি থেকে 10 টাকা থেকে 800 করে 10 টাকা, 100 করে 10 টাকা। আপনি 10 টাকা থেকে 10 টাকা নেবেন সম্পত্তি।
গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো কোথায় চলে এসেছি আবার। আমার পায়ে সত্যি সর্ষে আছে জানো তো, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না। এই এক সপ্তাহ মনে হবে, এক সপ্তাহ কি 15 দিন মতো ছিলাম, আবার চলে এসেছি। কিন্তু এবার বেশি দিন থাকবো না, 2 দিন মাত্র। আজকের দিনটা গতকালকে এসেছি, আজকের দিনটা হয়তো থাকবো, আগামীকাল আবার সকালবেলা চলে যাবো। রাগ করো না গো তোমরা, চলো। তো গতকাল রাত্রিবেলা এসি চালানো হয়েছিল ওপরে ঘরে, মেয়ের ঘরে। আর দাদা কি করেছে, ভাত টাত খেয়ে উঠে মেয়ের ঘরে শুয়ে পড়েছে। আমার জন্য বিছনা করা হয়েছে, সেইখানে গিয়ে এসি ঘরে শুয়ে পড়েছে। আমি মেয়ের ঘরেই শুই আসলে পরে। তো দাদা ভাত টাত খেয়ে উঠে মেয়ের ঘরে শুয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এবার কি করি, এখানে তো দিদি আর দাদা শোয়। তো দিদি আর আমি এইখানে শুয়েছিলাম। দিদি তো ভোরবেলা উঠে চলে গেছে। আর এখন আমি উঠলাম, কটা বাজে, ওরে বাবা, তা আধা ঘন্টা হলো উঠেছি। এখন 8:12 বাজে। আমি উঠলাম, উঠে যে বিছনাটা তুলে নিলাম, নিয়ে এখন হচ্ছে ওপরে যাব। তোমাদের একজনের সঙ্গে পরিচয় করাবো, চলো। ও খুব বারবার বলছে, ও পিসি আমাকে তোমার ভিডিওতে দেখাবা, আমাকে তোমার ভিডিওতে দেখাবা। বাচ্চা মেয়ে তো খুব আগ্রহ। তো চলো তোমাদের সঙ্গে ওর পরিচয় করে দেবো। বুঝলি, কাজ হলো? কাজ হলো? কাজ হলো না? উঠতে দেরি হয়ে গেছে? হয়ে যাবে। এই দেখো এসি রুমের কি অবস্থা দেখো। ও পায়েল, পায়েল গুড মর্নিং, তুমি উঠবে না? এই যে এখানে ঘুমাবো ভেবেছিলাম, কি হয়েছে জানিস? তুই তো ঘুমিয়ে রয়েছিস, জানিস কি হয়েছে? উঠেছিলি একবারও? উঠিসনি? আমার বিছানায় পিসমশাই শুয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়েই পড়েছে। তারপর এবার ভেতর দিয়ে দরজাটা এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের, সেজো ভাইয়ের মেয়ে। হাই, তোমাদের হাই করে দিয়েছে। দেখো দেখ, এত সুন্দর সারপ্রাইজটা দেবো তুই ভাবতে পেরেছিলি? কালকের থেকে এসেছি, তখন থেকে আমাকে বলছে, ও পিসি তোমার ভিডিওতে আমাকে দেখাবা, ও পিসি তোমার ভিডিওতে আমাকে দেখাবা। আমি কেন দেখাবো না, নিশ্চয়ই দেখাবো। তো সকালে ঘুম থেকে উঠেই নিচের থেকেই শুরু করে নিয়ে এসেছি ভিডিওটাকে। কালকে রাতে ঘুমটা যা হয়েছে না, গিয়ে এখনো তো বন্ধ করেছে, তাও ঘরটা দেখ কি সুন্দর ঠান্ডা হয়ে আছে, একদম ঠান্ডা হয়ে আছে। দেখি সামনে ক্যামেরায় আসি। এটা এইটার মধ্যে মেয়ের বিস্কুট। ও এই বিস্কুট। তো দেখো বন্ধুরা, এখানে 2 কাপ চা চলে এসেছে, একটা দিদির একটা আমার। স্পেশাল চা। চাটা দেখেছো কি সুন্দর কালার। বিস্কুট নিয়ে আয় যা, আমরা এখন চা পান করবো, চা পান করবো। আমার এই যে মুড়ি। পায়েল বুড়ি এসো, তোমাকে বললাম এসো এসো। এটার মধ্যে নিলাম মুড়ি। ও
আমার মনটা ভীষণ খারাপ করছে, আজকে ভোট হচ্ছে রানাঘাটে। জ্বরটা শক্ত, নিপার ঠেলছে, আমি বললাম দাদা উঠে আসবে। এবার নিপার বিছনা করেছিল, ও শোবে দেখে মোটা করে বিছনা পাতেনি, বুঝেছো? হ্যাঁ আমি খালি মাদুর পেতেছি আর মাদুর পেতেছে, একটা বিছনা চাদর পেতেছে, বালিশ দেওয়া ছিল, একটা গায়ের চাদরও দেখলাম ওনার গায়ে। এবার ঘুমিয়ে পড়েছে, আমি বললাম থাক, কারণ তুমি কি ডাকবে, বলে চলো আমার সাথে শুয়ে পড়ো। উনি ঘুমিয়ে গেছে, যখন ডাকার দরকার নেই, ঘুমিয়ে পড়েছে। আমি তো বলছি দিদিকে যে যখন খুব গরম পড়বে তখন তোমরা দুজনে মোয়ের ঘরে শুয়ে পড়বা। ওই রকম গরম আর পড়বে না নিপা, যা গরম পড়ে গেছে। এখনো জ্যৈষ্ঠ মাস আছে, ভাদ্র মাসের জ্যৈষ্ঠ মাসের গরম সহ্য করা যাবে, কিন্তু ওই যে যে গরম ঘর গরম হয়েছিল ওই গরম পড়বে না, চলে যেত। আমরা মানে এই ঘর 2.5-3 ঘর ঠান্ডা হতো না, সূর্যমামা উঠে যেত। ওই রকম গরম পড়লে আমাদের সবাইকেই থাকতে হবে এসিতে। ওই গরম পড়লে সবাইকে এক ঘরে ঢুকতে হবে। ছেলে দুটো পাখা চলছে, রানা ঘেমে বাজারে আমি আগে যাবো না, আমার কোনো ইচ্ছা নেই বাজারে যাবো। আমি এখন চিংড়ি মাছ আনতে যাবো, চিংড়ি মাছ। চলো কিন্তু আমি ইয়ে আনি যেটা এনেছি ওটা না না কুর্তি আনিনি, শাড়ি করে শাড়ি। ঠিক আছে, আমার চা খাওয়া হয়ে গেছে, আমি এবার কাজে হাত দিই। আমার ডাল বসানো রয়েছে, একটু গ্যাসটা কমানো একদম। ডাল বন্ধ করে দিচ্ছি। কি নিয়েছে টিফিন? ও এই যে বললে চিকেন নেবে, আলুর দমটা আমি একটু দিয়েছি, আমি ওটা খেতে ভালোবাসে, একটু দিয়ে দিয়ে তো চিকেন নিয়ে নেবে, তাও একটু আলুর দম দিয়েছি। হ্যাঁ আছি, হ্যাঁ দেবো, দাঁড়াও আসছি। যা পায়েল দিয়া, হ্যাঁ 5 টাকা দিয়ে আসো তো দাদুকে। মা দাদু দাদু দাদুটা খুব ভালো। চলো কাজকর্ম করে নিই। এখন আমি ফোড় কাটবো, আর হচ্ছে পায়ের শাক বাজবে, হ্যাঁ, আর দিদিভাই হচ্ছে কাচাকুচি করবে। চা খাওয়া হলো, গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেল। দিদিভাই বৌমার সঙ্গে গল্প করছিল, বৌমা অফিসে গেছে। একটু হরে কৃষ্ণ কৃষ্ণ গান করো, একটু গান করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই দি তোমাদের ঘর ভেঙে ফেলেছো তো দিদি? বেলা তো হচ্ছে নাকি, বসে থাকলে হবে? তোমার তো নিচের ঘরে থোড় দেখলাম, একটা বিশাল বড় থোড়। ওই থোড়টা ভালো না? বাবা আমি ফেলে দেবো কবিতালে আজকে। আমার মা একটা থোড়ের তরকারি করতো, আলু দিয়ে, বড়ি দিয়ে, পেঁপে দিয়ে, থোড়ের তরকারি নিরামিষ, ঘি গরম মশলা ঘি দিয়ে। ও হ্যাঁ জিরে আদা, হ্যাঁ দিয়ে ওই ফোড়ের সাথে আলু পেঁপে ভালো করে ভাজা ভাজা করে আদা জিরা বাটা বড়ি ভেজে ওটাকে দিতে, বড়ি বড়ি ভেজে ওর মধ্যে দিতে হবে। তরকারিতে কি দিয়ে স্বাদ! তরকারি পরিমাণ মতো হলুদ লঙ্কা লঙ্কা দিয়ে নামার আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। এই কুড়ি খেতো না, কুদ্রিটা তো ইদানিং আমরা চিনলাম, আগে তো কুদ্রি ছিল না। ছিল না। হ্যাঁ কুদ্রিটা ইদানিং আমরা চিনেছি, আমি তো বোম্বে গিয়ে কুদ্রি চিনেছি। কুদ্রি আগে আমাদের বাড়ি থেকে কুড়ি খেয়ে কুড়ি চাষ করলো, বুঝেছো? হ্যাঁ জমিতে কুড়ি লাগালো, এবার কাকিমারা কুদ্রি কি আসতে বললেন? কুদ্রি আগে যে আমাদের দেশে পাওয়া যেত এটাই কোনোদিন দেখিনি। বোম্বে গিয়ে ওই যে যখন মন্দির বাবাকে নিয়ে হসপিটালে ছিলাম, বোম্বে হসপিটালে, ক্যান্সার হসপিটালে, তখন দেখি হসপিটালে কুদ্রির তরকারি দিত, খালি রোজ কুদ্রির তরকারি দিত হসপিটালে। এবার তোমার যখনই দেখলো আমাদের বাড়ি থেকে কুড়ি খেয়ে গেল কাকু, খুব ভালো খেতে, আর কুড়ি চাষ করলো। কাকিমারা ভাজতে বলে ভাজে ভাই মমতার মতো ভাজা হয় না খাও। ওই যে পেঁয়াজ দিয়ে যেটা মুখ ভালো খায়, ওইটা হেভি লাগে পেঁয়াজ দিয়ে ভাজলে, কিন্তু ওইভাবে খেয়ে উপকার নেই। পেকে গেলে ভালো লাগে না কুদ্রি, যাই বলো, পেকে গেলে ভালো লাগে। আর এখন এই সময়টা কুড়ি কেন টক আসছে কিছু নেই। টক লাগছে? কাঁচাটাও কাঁচাটাও টক লাগছে? এই ঠোঁটটায় দেখো শ্বাস নেই, একদম শ্বাস নেই। আমগুলো পায়ের আমগুলো দেখতে হবে কিন্তু, আমগুলো টক না মিষ্টি। ওই আম দিয়ে আমি জানি না এখনো আমগুলো কি টাইপের, খাইনি। হ্যাঁ নরম হয়ে গেছে।
করে রাখবে তাহলে রাত্রিরে দুপুরে রান্না করে রাখলে কি বলতো রাত্রিরে গেলে দেখা যাক বাবার মন কেমন আছে। এতে কিছু নেই, টানা টানা নাকি মানে শ্বাসও হয়নি মনে হচ্ছে, তাই না? দেখে খাটনি সারাবে বলো, সারবে। এই সাইড দিয়ে মাংস তাও নেই, মাংস একদম করছি। তুমি আনো তো, ওই কোমরের ব্যবস্থা দেখা যাচ্ছে, নিয়ে আসো তো। সকালে আলু সিটি করলাম না, গমের আলু। এগুলো তোমার পেশায় জল নিয়ে আসো, হলুদ দাও তো। এর মধ্যে হলুদ আর জল, এই জল দিলাম। তোমার কি রান্না করার ইচ্ছা? তোমরা তো বড়লোক মানুষ, হ্যাঁ, আমরা বড় লোক, সবাই তাহলে আবার কি আমরা বলবো তুমি বড়লোক হয়ে যাবে। এমা এক্ষুনি যে পাম্প চালালে জল পড়ে না কেন? এই হলো, এবার হবে হলুদ। হলুদ কোথায় বাবা? হলুদ কোথায়? হলুদ বারণ তো, হলুদের কোটো কই? আবার সব তেল তেল করছে। রূপসী এঁচোড় ভালো না বলে, কচি এঁচোড় ভালো, এঁচোড় একটু ভালো না, রূপসী এঁচোড় বলবোই তো, কষ্ট পাবে। আম দিয়ে টক ডাল, রূপসী আম দিয়ে টক ডাল। এই দেখো, এই যে আমার কাছে চলে এসেছে আমার রাবড়ি। আমি আর পায়েল বুড়ি এখন রাবড়ি খাবো সিঁড়িতে বসে বসে। রাবড়ি না, সরি, রাবড়ি আইসক্রিম। এই দেখো রাবড়ি আইসক্রিম, এই যে লেখা রয়েছে। সকাল থেকে বলছে পিসি রাবড়ি খাবো, রাবড়ি খাবো। তা বলছি রাবড়ি এখানে কোথায় পাবি, সে তো মিষ্টি দোকানে পাওয়া যায়। তো এখন ওর পিসি পয়সা দিল আর এই যে রাবড়ি নিয়ে আসলো। দেখি তোমরা যদি কেউ খেতেও কমেন্ট করে দিও। তোমরা কেউ খেতে চাও তাহলে চলে এসো আমাদের বাড়ি নাকি। রাবড়ি খেয়েছি কবে যেন, কিন্তু মনে পড়ছে না টেস্টটা মনে পড়ছে না, বুঝছি। ও মা, আমার তো একটু অন্যরকম। ছোট না, কি টেস্ট। পায়েল হচ্ছে বারবার করে বলছে পিসি আমাদের বাড়ি চলো, আমাদের বাড়ি চলো। ওর মাও সকালে ফোন করেছিল ভিডিও কল, বলছে নিপাদি আমার মেয়ের সঙ্গে চলে আসো। আমি বললাম দেখ, আমিও কোথাও গেলে আমার বন্ধুরা পছন্দ করে না। বলছে কেন তুমি যাবে আমাদের বাড়ি? তোমাকে কবে থেকে বলছে ওর মা। ওদের বাড়ি হচ্ছে চাকদাই, চাকদা থেকেও দেখে অনেকে কমেন্ট করে। আর কালকে গতকাল রাত্রে মানে ওদের বলেছি না, এটা হচ্ছে গতকাল রাত্রে বললাম না সকালে বললাম, আজকে সকালেই বলেছি, তাহলে আর বলবো না। কিন্তু নুপুরের আওয়াজ কার? নুপুরের আওয়াজ মানে নুপুর পরে কে থাকবে? রাস্তা দিকেও গেল, বাইকের আওয়াজ, এটা বাইকের আওয়াজ। আরে টেস্টি আছে তো, টেস্টি আছে আগের থেকে। ইমা আমি বলিনি, পিসি বলেছে। ও, আমার এগুলো প্রিয় জিনিস না, আইসক্রিম মানে যে কোনো মিষ্টি জিনিস দিবি আমি একদম মন পুড়ে খেয়ে এরম করবো। আমাদের ফুলের পাওয়া যায়, ওইটার ভিতরে যেমন গোলাপি, ওটার ভিতরে সাদা, এরকম করে লেয়ার থাকে। 10 টাকা? হুম, মাত্র 10 টাকা, এত খুশি? বাহ, ভালো না সেটা? মাত্র 10 টাকা, এত খুশি, এত আনন্দ। আহ, সত্যি টেস্টি গো রাবড়ি আইসক্রিম। তুই কখন দেখেছিস? আমাদের এখন পাওয়া যায় এগুলো, আমি যখন দেখেছি। কিন্তু দুঃখের বিষয়, গতকালকে একটা স্প্রাইট নিয়ে এসেছিলাম 40 টাকা দিয়ে, সেটা পুরো ফ্রিজের মধ্যে ঢেলে গেছে, খেতে পারিনি। মানে আমরা খেয়েছিলাম অল্প অল্প করে, কিন্তু বেশিরভাগটাই ছিল। তারপরে রাত্রিবেলা 11:30-12টার সময় যখন খেতে বসেছি, তখন দেখি ফ্রিজের পায়ের কাছে জল কোথা থেকে এলো, দরজা খুলে দেখি আমার স্প্রাইট শেষ। তোমরা খাবে কেউ? চলে আসো, আমি খাওয়াবো। বলে এটা না, না এটা না, ও বলে দিচ্ছে এটা না,
আমার জয়সোনাও আইসক্রিম খেতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে আইসক্রিম খেতে। আমাকে খাবে আর এরকম করবে। দইকে আমার একমাত্র নাতনি। চলো আমি এখন বেরিয়ে যাই এখান থেকে, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সেখানে স্নান করতে যাবো, ভিডিওটা আপলোডে বসিয়ে সেভ হয়ে গেছে, এখন আপলোডে বসাতে হবে, মানে ভিডিওর কাজ হচ্ছে আর কি। তার মধ্যে আইসক্রিমটা নিয়ে আসলো, তাই ভাবলাম একটু শ্যুট করে নিই, তাই না? চলো টাটা, আবার দেখা হচ্ছে। আর হাসিটা খুব সুন্দর দেখো, বলেছি হাসিটা খুব সুন্দর এসে দিয়েছে। মাথা কেটে যাচ্ছে গো, মাথা কেটে যাচ্ছে গো। বলে আইসক্রিম খেয়ে আমরা চলে এসেছি, দেখো আম কাটতে। এত অন্ধকার অন্ধকার লাগছে কেন ভিডিওটা? আলো নেই কেন? এই যে এই যে আমার এই ফোনটা না এরকম এতক্ষণ অন্ধকার হচ্ছিল, আর আবার এই যে আলো আলো হয়ে গেল, আবার অন্ধকার হবে নাকি কে জানে। বলে হবে কি আছে। আমরা হচ্ছে গিয়ে আইসক্রিম খেয়ে চলে এসেছি আম কাটতে। এই দেখো নিচে ডাকছে আইসক্রিম। আমরা রাবড়ি আইসক্রিম খেয়ে নিয়েছি, এখন হচ্ছে আম কাটতে চলে এসেছি রূপসীর। রূপসী যখন ভিডিওটা দেখবে তখন ভাববে কাকিমা আমার আমগুলো খাচ্ছে। এখন তো আর আমগুলো মাখা করে খাবো। রূপসী নিশ্চয়ই ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করবে কাকিমা আমার আমগুলো খাচ্ছে মাখিয়ে মাখিয়ে। বেশিরভাগ আমি এরকম পেকে গেছে, এই যে সব পাকা পাকা আম। এখন আম ঘষাঘষি খাটাখাটি চলছে। কাসুন দিয়েছে, চলে আসো চলে আসো, দিবে জল আনার মতো খাবার, সব লোভনীয় খাবার, লোভনীয়। আজকে পায়েল পুজো দিচ্ছিল, তখন আমি কোথায় ছিলাম? তো তখন ভিডিওটা রেডি করছিলাম, তাহলে পায়েলের পুজো দেওয়াটা তোমাদের দেখাতে পারতাম। আমার বন্ধুরা এর আগে দেখেছে আমাকে পুজো দিতে। এই সিংহাসনটার অনেক ছবি আছে আমার ভিডিওতে। তুই বাড়ি গিয়ে আমার ভিডিও দেখবি, তোর মায়ের না বাবার মোবাইলে। আমি বলেছি তো মাকে। এইটা হচ্ছে আমার দিদি ভাইয়ের চরণ গেল, চরণ। একজন বলেছে আমাকে তুই দিদির পা ধোয়া জল খাই, তবে গিয়ে দিদির মতো স্মার্ট হবে। তুই তো একটা লেদুস। দেখি এটা আবার হলুদ হলুদ ব্রাউন ব্রাউন। ও কি টেস্টি। ও দিদি তুমি আর একটা পাত্র দাও। আস্তে জানতাম আমি যখন আম মাখার কথা না বলতাম তোমরা খেতে না। আমি খান করতে ঠিক কথা কইছস, আমি সাথে ঠিক কথাই বলি। আর দাও না গো, আমাকে আবার ঝুড়ি কিনতে হবে জানো। আমার কাছ থেকে ছেড়ে নিও না। হ্যাঁ এখান থেকে আমি ঝুড়ি বয়ে নিয়ে যাবো, খাইয়ে কাম নেই। আর কি রাখবো? আর খাইয়ে কাম নেই, আমি এখান থেকে ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছি। ওই পাড়াতেও আসে ঝুড়িওয়ালা। এ বাবা এটা গেছে 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 গেছে। আরে দাঁড়াও, আগে থেকে গেছে 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 গন্ধ খেলে দাও, খুশি খেয়ে যাবে আবার উল্টো পাল্টা হলে। আজকে সন্ধ্যাবেলা আসার সময় ইয়ে নিয়ে আসবো, গ্যাসের পাতা নিয়ে আসতে হবে। কাটবো দেখ ওষুধ অজয়কে 30 টাকা দেবে, ওই ওষুধ এনে দেবে এক পাতা 30 টাকা। 30 টাকায় 50 টাকা ওষুধ? হ্যাঁ, ওর থেকেই নিই। কোম্পানি লস খেয়ে যাবে। ব্যস্ত জীবন, বড়ই ব্যস্ত না। মায়ের রান্নাঘর তো পিসি বলে চ্যানেল খুলেছে মায়ের রান্নাঘরের। কোথায় কোথায় খুলেছে কি করেছে এখনো পর্যন্ত পেলামই না। কে বলো তোমাকে? শুনছি সেই এর আগের বার এসেছিলাম তখন থেকে শুনছি তোর পিসি নাকি চ্যানেল খুলেছে, খালি রান্নাঘরের চ্যানেল। পাগল হয়ে যাবে, ডেলি 6-7 পদের রান্না। সবাই তোমার রান্নার কপি করবে। পায়েল এই আম তুই কি করবি করিস, আমি রেখে দিলাম। তোরা পিসি তোমরা আছে খাবার বলবা বাহ কি টেস্টি পাইছে কি সেটা বলবোই, সে খারাপ হলেও বলবা ভালো। কোথায় চলে গেল? কালো হয়ে গেছে। দেখেছিস এতক্ষণ ধরে কি সুন্দর ছিল, তার মানে আমাকে দেখাচ্ছে, মানে আস্তে আস্তে গড়াচ্ছিল, গড়িয়ে 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 এখন
স্ট্যান্ডে করে বসতে হবে, তাহলে নড়ানড়িও করছে না। না ঠিক আছে, চলো আমরা আম কাটাকাটি করে নিই, মাখামাখি করে নিই, তারপরে তোমাদের দেখাবো কেমন। আমার কাটা কেমন? আজকের মেনু দেখো, রূপসী দেহা কি যেন বলে, এঁচোড় চিংড়ি। এঁচোড়টা যেটুকুই থাকুক না কেন, আমার দিদিভাই দেখো কেমন সুন্দর ম্যানেজ করতে পারে। তার মধ্যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখো এক গামলা তরকারি বানিয়ে দিয়েছে। এঁচোড়টা কিন্তু বেশিটা হয়নি, অল্প একটুই হয়েছিল, কিন্তু আমার দিদিভাইয়ের হাতে পড়লেই সেই জিনিসটা বেড়ে যায়। দেখেছো, জাদু আছে দিদিভাইয়ের হাতে, জাদু আছে। আর এই যে এটা হচ্ছে রূপসী দেওয়া থোর। তো আমি একা মানুষ কত আর খাবো, ওই জন্য সব নিয়ে চলে এসেছি দিদিবাড়িতে, আর দিদির হাতের রান্নাটা খাবো বলে বিশেষ করে। এইটা হচ্ছে ডাল। কি দিয়ে ডাল বানিয়েছো এটা? মাছের মাথা দিয়ে মুগ ডাল। ওরে বাবা, আজকের খাওয়াটা তো জমে যাবে গো। মাছের মাথা দিয়ে মুগের ডাল, চিংড়ি মাছ দিয়ে এঁচুড়ের তরকারি, থোর ভাজা, এখানে হচ্ছে আম মাখা, দাঁড়াও আসছি, আর এইখানে হচ্ছে পাঁচমিশালি শাক ভাজা। খালি খাবা আর হাত চাপবা। হাতটা চাপতে যাচ্ছে কেন, আমার হাতের লেখাগুলোই উঠে যাবে। হাতের রেখাগুলোই উঠে না যায়। আর এইখানে হচ্ছে আমাদের ভাইজি আম মাখা বানাচ্ছে। তোমাদের জিভে যদি জল আসে চলে আসতে পারো। ওই দেখো, ওই দেখো আমাদের বকা দিচ্ছে, বলছে এবার বকাই দেবে, খুব বকা দেবে আমাদেরকে। আমাদেরকে না, মানে আমাকে, কারণ ওনার ভাইজি স্নান হয়ে গেছে আর নেপুর এখনো স্নান হয়নি। নেপু এখন আম মাখাটা একটু খাবে, খেয়ে তারপরে স্নান করতে যাবে। তো এর মধ্যে আমরা কি কি দিয়েছি বলে দাও। বিট লবণ, বিট লবণ, চিনি, কাসুন্দি দেবো, আর এমনি একটু এমনি নুন, বিট নুন, লঙ্কা ডলছি। ঠিক আছে, আমরা দেবো না তোমার কাশুন, তোমাকে আমি দেবো না, তুমি এত বকছো, তোমাকে আম দেবো না। এই দুটো লঙ্কা দেবো বাবা, আমার তো জিভে জল ধরে রাখতে পারছি না, কি অবস্থা। দেখো আজকে রূপসীর টাইটেল দেবো, রূপসীর টাইটেল। এই পায়েল, এখানটা আর বেশি ইয়ে করিস না, পারাস না, এখনই বলবে সব গোটা ঘর মুছে দিতে বলবে। দিয়ে দাও, দিয়ে দাও, আর আমরা কাসুন্দি একটু না কাশুন দিয়ে দিসনি তো এর মধ্যে? এখনো দিইনি। বাঁচা গেছে, বাঁচালি তুই, নাহলে বলতো আমি খাবোই না। পায়েল তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে, নাহলে এই লঙ্কাটাও ডলবো যদি ঝাল না হয়ে থাকে। তোমার ছোট ভাইয়ের মুখে দিয়ে আসবো গিয়ে, তোমার ছোট ভাই, দারুণ ডাল লঙ্কা দিতে তোমার হবে। ছোট ভাই ঘুমু ঘুমু দিচ্ছে, তা তোমার ছোট ভাইকে মুখে দিয়ে আসি। যা তোর কাকাকে দিয়ে আসবি, একটা ছোট্ট বাটিতে করে একটা চামচ দিয়ে তোর কাকাকে দিয়ে আসবি। না না, কিছু জন্য কালা করতে ভালো। তো তুই আঁটি আঁটি চুষবি নাকি জিজ্ঞেস কর। আখি দেবো বেশি? না রে, আমার আটি যাওয়ার সময় নেই, জানতাম এই কথাটা। ওই কাজটাই হবে না, 3টে বেজে গেল। ওরম নরম না, ঘোরা ঘোরা ঘোরা। এই লঙ্কাটা বাদ দিয়ে রাখলাম বুঝলি, এমনিতেই লঙ্কার অভাব সংসারে। যে বাজারে যায়নি দিদি ভাই, এই যে আপনার আরেকটা বাটি দাও, কার্তিকের জন্য তুলি। এই চারটে আমি কি করবো? বলো কি করবো? ফেলে দেবে না। এটা আমি মেখে খেয়ে নিচ্ছি, তোমরা ওগুলো খেয়ে নাও। না তুমি এখান থেকে একটু খাবে। দরকার নেই। এ মা, তা বললে হবে না, তুমিও এখান থেকে, তোমাকেও ভাগ দেবো, দরকার নেই বললে হয়। ওখানে একটুখানি দাও। এরকম বলছো কেন? এটা আমি আমার যোগ্যতায় খেলে নিচ্ছি, তোমাদের আর দেরি করাতে হবে না, সহ্য হচ্ছে না আমার। বাবা ওটাকে আবার কি করে কাটবে, কি করে মাখবে, উনি মাখবে নাকি ওটা? ওটাকে বটি দিয়ে এবার স্লাইস করবে, স্লাইস করে মধ্যে লঙ্কা দেবে, লবণ দেবে, ব্যাস, চিনি দিয়ে। চিনি দেবে না উনি? চিনি দেয়, বেশি দেয় চিনি। চামচ নিয়ে আয়, চল তোমরা একটু খেয়ে নাও, হা করো। আমার দেহটা মিষ্টি, এটা চিনি খাওয়া যাবে না। তুমি তো খাও না তো চিনি। তোর দেহটা তো সত্যিই মিষ্টি, রক্ত মশাগুলো কি সুন্দর। ও হো, আচ্ছা চিনি দিই। যে যা বলে বলুক। এ মা, কাসুন্দি তো দিইনি। আগে থেকে বললাম আমি বলেছিলাম। এটিএমের মুখ দিয়ে মাঝে মাঝে কিস্তি আসে এর জন্য। আরে মমতা রে, বকা দিতে করতে মানে ঝাড়া দে, দে আমাকে দে। যা। আচ্ছা কার্তিকেরটাই ইয়ে দেবো, কাসুন্দি। আমি জানি। আর দেওয়া তো সব খাবে। কার্তিক, দূর পায়ে আম কেটে টাকাতে যা, বকা দে। যাবো। বন্ধ করে দে, তাহলে বন্ধুদের জল পড়বে, বন্ধ 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 করে দে। দিলাম। নাইটিটা পরে আছি, আর স্নান করে উঠে যে নাইটিটা পরবো, দুটোর মধ্যে কি মিল আছে তোমাদের বলতে হবে, ঠিক আছে? দুটোর মধ্যে কি মিল আছে তোমাদের বলতে হবে। এই দুটো নাইটি হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের, মানে আমার কন্যা। স্নান করে চলে এসেছি, চলো খেয়ে আসি, না দিদি বকা দিচ্ছে।